নমস্কার। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা মূলত আমার পূর্বের যে সমস্ত ভিডিও আমি লঞ্চ করেছি তার উপর একটা মূল্যায়ন। আমার ভিডিও সাধারণত আমি দেখতে পেয়েছি ৪৫ থেকে ৭০ বছর বয়সের মানুষেরা বেশি দেখেছেন, এনজয় করেছেন এবং খুব ভালোভাবে কমেন্টস করেছেন। এখন বক্তব্য হলো মনস্তত্ত্ব সংক্রান্ত অর্থাৎ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপর মানুষ, খুব কম মানুষ আছেন যারা ভাবেন, চিন্তা করেন। মানুষ সমস্যার কথাই বেশি ভাবেন, কিন্তু সমস্যার মূলে যে সমাধান লুকিয়ে আছে সেটা মানুষ কিন্তু ভাবে না। যাই হোক, সে সংক্রান্ত আমি ভিডিও অনেক লঞ্চ করেছি। আজকে আমার কয়েকটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভিডিও, এক একটা ভিডিও দেখে সেটাকে তার উপর চিন্তা ভাবনা করার জন্য সময় লাগে 10 থেকে 20 দিন কি 15 দিন কি 1 মাস। কিন্তু সেই চিন্তার যদি সঠিক ফসল না পান তাহলে পুনরায় সেই ভিডিওটি দেখে তার একটা মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি সঠিক মূল্যায়ন করতে পারেন তাহলেই আমাদের মনটাকে বা আপনাদের মনটাকে সঠিক দিকে প্রবাহিত করা যাবে, তা না হলে বিপদ। যেমন সমুদ্রতে যখন মানুষ স্নান করতে যান, অনেকে ওই ঢেউটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারেন না, বা যে ঢেউ আসে সেই প্রবাহকে ঠিকমতো চিন্তার আলোকে আলোকিত করতে পারেন না, ফলে বিপদ হয়। তাই আমার ভিডিওগুলি সঠিকভাবে চিন্তা করুন, ভিডিওগুলি দেখে সঠিকভাবে চিন্তা করুন, তার মূল্যায়ন করুন। এবার থেকে আমি আমার একটা ভিডিওতে কমেন্টস এসছে, সেটা হচ্ছে যে পড়াশোনা সংক্রান্ত ভিডিও লঞ্চ করতে। তাই আমি ভাবছি যে এডুকেশনাল অ্যাসপেক্ট নিয়ে এবার ভিডিও লঞ্চ করব। তার ফলে আমি তো শিক্ষার লাইনের লোক, সুতরাং শিক্ষা সংক্রান্ত যদি ভিডিও আমি লঞ্চ করতে পারি, আগেও করেছি আমি, সেটা অধুনা ওই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপর ভিডিও লঞ্চ করতে গিয়ে কিছুটা হয়তো সেটা বাধা পেয়েছে। এবার থেকে আমি ঠিক করছি মাঝে মাঝে শিক্ষা সংক্রান্ত ভিডিও লঞ্চ করব। তার ফলে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে এবং ক্লাসে MBA যে সমস্ত ক্লাস আমাকে নিতে হয় বা ICW এর ফাউন্ডেশন কোর্সের ক্লাস, সেখানে ছাত্রছাত্রীরা বলেছেন যে শিক্ষা সংক্রান্ত ভিডিও লঞ্চ করতে। তাই এবার থেকে আমি হয়তো এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপর ভিডিও আর বেশি প্রকাশ করতে পারবো না। তা এইটুকুন আপনারা একটু মেনে নেবেন। নমস্কার।